বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আপনি যখন ছাত্রলীগ দিয়ে পিটাইছেন তখন বঙ্গবন্ধু টন্ধু সব উড়ে গেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর নাশকতার আশঙ্কায় কারণ বিজিবি সেনাবাহিনী মোতায়েন করা হলো, কিন্তু 30 জুন পর্যন্ত, 30 জুনের পরে কি তাহলে আওয়ামী লীগ মিছিল করবে না? তখন কি সেনাবাহিনী মোতায়েন করা হবে কিংবা বিজিবি মোতায়েন করা হবে? আর যদি আইনশৃঙ্খলা বা আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি ঠিক রাখতে হয় তাহলে আমাদের পুলিশ আছে, তাদের কাজটা কি? আওয়ামী লীগ তো কয়েকদিন আগে মিছিল করেছে, দুটো ঘটনা আমি দেখেছি। একটা হলো যে আপনার বোমা মেরে মেরে মিছিল করেছে, বোমা ফাটিয়েছে, মিছিল করেছে। এটা হচ্ছে ইয়ার দিকে, এটা কি বলে জায়গাটার নাম আমি মনে করতে পারছি না, গুলশানে যাওয়ার আগে। আর দ্বিতীয় যেটা হয়েছে সেটা হচ্ছে যে গাজীপুরে বা কোথাও দেখলাম যে পুলিশকে বলছে যে সামনে আসবে না, মাইরা ফেলাবো, ইত্যাদি ইত্যাদি কথা। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। শুধু সেটা না, আমরা সব জায়গায় দেখি আওয়ামী লীগের নেতারা, আপনি যদি সোশ্যাল মিডিয়াতে দেখবেন তাদের সবসময় একটা জঙ্গি ভাব, তাদের একটা উত্তেজিত ভাব। তো স্বাভাবিকভাবেই আওয়ামী লীগ যেহেতু আপনি দেখবেন যে কেউ যদি পরাজয় মেনে না নেয়, সে যদি যেমন একটা যুদ্ধে আপনি হেরে গেছেন বা একটা খেলায় আপনি হেরে গেছেন, হেরে যাওয়ার পরে আমাদের ট্র্যাডিশনাল পথ হচ্ছে কি সবসময় ব্লেম করা, তো ওরা আমাদেরকে মায়েরা খেলছে, মার ছিল ইত্যাদি ইত্যাদি, যেটাই যে আপনি দেখবেন আনিস আলমগীর ভাই সহ এক শ্রেণীর লোকদের কিন্তু এই ধরনের কথাবার্তা, যে এই আন্দোলনটা বিদেশিদের হস্তক্ষেপ ছিল, এক দফা ছিল না, জনগণকে ভুল বোঝানো হয়েছে ইত্যাদি ইত্যাদি। আরে ভাই, জনগণকে এত নাকি ভুল বোঝানো? আপনি ইন্টারনেট বন্ধ করে দেবেন, আপনি হেলিকপ্টার থেকে গুলি করবেন, আপনি মানে 140 মানে কোনো মিটিং আসতে দিবেন না, আর জনগণকে ভুল বোঝাবে? আপনিই তো বুঝাই দিচ্ছেন সব কিছু। আপনি একচ্ছত্রভাবে ক্ষমতাকে কেন্দ্রীভূত করে গুলি করে মেরে কেটে একটা একনায়কতন্ত্র কায়েম করবেন, ভারতকে বলবেন যে আমি আছি তো ভারত আছে, আমি নাই তো ভারত নাই, বলবেন যে ভারতকে বলবেন আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে। জনগণ ভুল বুঝবে কেন? জনগণ তো সঠিকটাই বুঝেছে। দেখেন জনগণ কীভাবে সঠিকটা বুঝেছে। জনগণ যে বারবার বলতো যে শেখ হাসিনা ভারতের একটা চর বা ভারতের একটা পুতুল, সেটা তো এখনই প্রমাণিত হলো। কারণ শেখ হাসিনা গিয়ে টুঙ্গি পাড়ায় আশ্রয় নেয় না, উনি আশ্রয় নিয়েছেন গিয়ে ভারতে। উনি জেলখানায় আশ্রয় নিতে পারতেন। উনি যদি বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকতো, উনি বলতো যে আমি মরি কাটি বাংলাদেশের জেলখানায় থাকবো দরকার হয়, তাই না? ধরেন এরশাদের কথা ধরেন, এরশাদকে আমরা এত স্বৈরাচারী হিসেবে ইয়ে করেছি, এরশাদ তো পালায় যায় নাই, এরশাদ তো জেলখানার ভিতরে ঢুকেছে। তো আমার কথা হচ্ছে যে আপনি একটা, যেমন আনিস আলমগীর বলেছেন যে পুলিশ আর্মির সাথে থাকলে আওয়ামী লীগ বাঘ, মানে আওয়ামী লীগ বলতেছে পুলিশ আর্মি ছিল তখন। আওয়ামী লীগ না, শুধু সরকারি দল না, ধরেন আগে তো বিরোধী দল রাস্তায় নেমেছে, কারণ বিএনপির মিটিং, জামাতের মিটিংয়ে নিষেধাজ্ঞা দিচ্ছে, রাস্তায় বাস বন্ধ করে দিচ্ছে, পুলিশের রাস্তায় নামায় চেক করছে, তারপরেও বিএনপি আওয়ামী লীগ ঢাকায় আসছে না, মিছিল সমাবেশ করছে না। এখন কথা হচ্ছে যে আমি বারবারও বলার চেষ্টা করছি, আপনি এটার সাথে এটা তুলনা করতে পারেন না। আমি বিএনপি আওয়ামী লীগ আসছে, মানে বিএনপি যখন এসেছিল তখন তারা নিষিদ্ধ না, আপনি এখন তো নিষিদ্ধ, এখন দাঁড়ালে আপনি গ্রেপ্তার করছেন, জেলে দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, আমি আপনাকে বলি নিষিদ্ধ হওয়া এক জিনিস, আর দ্বিতীয় হচ্ছে তাহলে নিষিদ্ধ হলে আপনি আসবেন কেন? তাহলে আপনি আসবেন কেন? আপনি আইন মানেন। আপনি যদি বলেন যে নিষিদ্ধ হওয়ার কারণে আমি আসতে পারছি না, তখনও তো নিষিদ্ধতা দিয়েছিল, ঢাকায় নিষেধাজ্ঞা দিয়েছে না, সমাবেশ নিষেধ, বিএনপি অফিস তালা লাগিয়ে দিয়েছে না, জামাতের অফিস তালা লাগা ছিল না। এখন কথা হচ্ছে এগুলো কুতর্ক করে লাভ নাই। বাস্তব অবস্থা হচ্ছে নৈতিকভাবে আওয়ামী লীগের যে পরাজয়টা ঘটেছে, নৈতিকভাবে আওয়ামী লীগ যে গণহত্যার দায় আওয়ামী লীগের উপরে আবর্তিত হয়েছে, এটা কোনো আর্টিফিশিয়াল কিছু না, এটা ফুললি একেবারেই মানুষের রক্তচক্ষুর সামনে, সারা পৃথিবীর মানুষের সামনেই এটা ঘটেছে। এখন দেখেন যে কথাটা আনিস আলমগীর ভাই বললেন যে এটা এক দফার আন্দোলনে কেন আসলো, আপনি পৃথিবীতে যত গণ অভ্যুত্থান দেখবেন যে এটার একটা ক্রমধারা। গণ অভ্যুত্থান মানে কি? জনগণ কখন এসে এক জায়গায় হয়ে যায়। জনগণ কেন এসে গণভবন রেড করলো? গণভবন রেড করলে তো আপনি একটা নেতাকর্মী দেখাতে পারবেন কোনো রাজনৈতিক দলের? আপনি দেখবেন ঢাকা শহরের সাধারণ লোকেরা নেমে আসছে। কেন নেমে আসছে? তারা তো তখন বলতে পারতো না আমরা তো এটার জন্য করি না। কারণ নেমে আসছে, কারণ বঙ্গবন্ধুর ভাষণ বাজাচ্ছেন, বঙ্গবন্ধুর বাণী দিচ্ছেন, তখন তো বলেন নাই যে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙবেন, বঙ্গবন্ধুকে উচ্ছেদ করবেন। আচ্ছা, বঙ্গবন্ধুর বাজনা বাজিয়ে আপনি তখন আন্দোলন করছেন। আপনি কোথায় ছিলেন আমি ঠিক জানি না ওই সময়। যাই হোক, আমি যেটা বলি, উনি হয়তো মানে বাস্তবতায় ছিলেন কিনা জানি না, কারণ উনি দেখেন নাই বঙ্গবন্ধুর মূর্তি জনগণ ভেঙেছে। আরে সেটা তো পরে, বঙ্গবন্ধুর
পরে না ভাই, আপনি 5 বলছেন যে তারিখে আন্দোলনের সময় বলতেছি, আন্দোলনে আপনি বঙ্গবন্ধুর বাণী দিচ্ছেন, আরে ভাই, আপনি ঐক্য সাম্যের কথা বলতেছেন, বঙ্গবন্ধুর উদ্ধৃতি দিচ্ছেন, আর এই লোকগুলো কি জানে আপনি যে এই বঙ্গবন্ধুরে কিল করতে আসছেন দ্বিতীয়বার? লোকেরাই তো করেছে ভাই, আপনি লোকেরা করেছে কি করে নাই, আপনি তো আপনি যে ভিডিওগুলো জনগণকে দেখেন। রাস্তায় নামতে বলছেন সেই জনগণ জানে না, সেই জনগণ আরে জানে না, ভাই, জনগণকে যারা তো- করেছে সেটা আপনারাই। আচ্ছা ঠিক আছে, জনগণকে সারা জীবন এগুলাই দোষারোপ করে তারা। কারণ আপনি দেখবেন যে সাধারণ জনগণ, বাংলাদেশের আওয়ামী লীগের অফিস, শেখ হাসিনার ছবি, শেখ মুজিবুর রহমানের ছবি রাখে নাই মানুষ, ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে এগুলা সব রাজনৈতিক দলের লোক, সেটাও আপনাদের লজ্জা থাকার দরকার। কারণ এই রাজনৈতিক দল যাদেরকে মেরে কেটে গুম খুন করে শেষ করেছিলেন, তাদের হাতে পরাজিত হয়েছেন। আপনি যেদিকে বলবেন খেলা আপনার বিপক্ষে যাবে। আপনি যদি বলেন যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মানুষ সেই ষড়যন্ত্র মানছে কেন? না, আমি তথাকথিত মানছে এই যে- ষড়যন্ত্রে বিশ্বাস করছি না, কিন্তু আপনাকে একটাই শুধু পয়েন্ট দিচ্ছি, সেটা হচ্ছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই এই স্লোগান দিয়ে যখন আপনি রাস্তায় নামেন, তখন আমিও তো আপনার সাথে আছি, আমি তো বৈষম্য চাই না। কিন্তু এই যেদিনটা পার হলো সেদিনই বঙ্গবন্ধুর মূর্তির উপরে দাঁড়িয়ে আপনি প্রস্তাব করতেছেন, তার বাড়ি পোড়াচ্ছেন, এইখানে তো বেইমানি, এখানেই তো ষড়যন্ত্র, এখানেই তো পাকিস্তানি ষড়যন্ত্রের কথা বলছে, এখানে তো আমেরিকা ষড়যন্ত্রের কথা বলতেছে। ভাই শুনেন, ষড়যন্ত্র তো দেখবেনই। নিজের পুরুষত্ব না থাকলে সবসময় ষড়যন্ত্রকেই মানুষ কি করবে, দোষ দিবে। আপনি বলছেন বঙ্গবন্ধুর বাংলায় ঠাঁই নাই, হ্যাঁ ঠিক আছে, এটা তো ছিল অনেক আগের স্লোগান। কিন্তু আপনি যখন রাজাকারের নাতিপুতি বলছেন তখন কি হয়েছে, সেটা কি ভুলে গেছেন? না, রাজাকারের নাতিপুতির পরে এই স্লোগান চলতেছে। জি না, আপনি ভুল বলতেছেন। আপনি সাংবাদিক হিসেবে ভুল তথ্য দিয়ে না, আমি আপনাকে আরে ভাই, আপনি এটা ভালো করে পড়েন, দেখেন, একটা সময়ের পরে সেইটা আর হয় নাই। যখন আপনি ওই ছেলে মেয়েগুলোকে রাজাকারের নাতিপুতি বলছেন, যখন রোকেয়া হল থেকে, শামসুন্নাহর হল থেকে মেয়েরা নেমে আসছে, আপনি যখন ছাত্রলীগ দিয়ে পিটাইছেন, তখন বঙ্গবন্ধু টন্ধু সব উড়ে গেছে, তখন আর কেউই সেই জায়গায় থাকে নাই। আপনার যারা ছাত্রলীগের ছিল বিরাট একটা অংশ কিন্তু প্রতিবাদও করেছে। এই যে সার্জিস আলম, যাকে বলা হয় যে সে ছাত্রলীগের নেতা ছিল বা ছাত্রলীগের কর্মী ছিল, তো ওরাও তো আন্দোলনে এসেছে। ওরা নিজের হাতে নিজের সেই ঐতিহাসিক, আপনি দেখেন এই যে জাসদকে বলা হয়, তো জাসদ বঙ্গবন্ধুর নামে রাজনীতি করে নাই, বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধ করে নাই। তো সেই জাসদের, সে আওয়ামী লীগই বলছে বঙ্গবন্ধু হত্যার জন্য জাসদ দায়ী। তা আপনি কি এখন এটা বলতে পারবেন যে বঙ্গবন্ধুর নাম নিয়ে বঙ্গবন্ধুরে গুলি করে দিছে? সুতরাং এই সমস্ত ফাও বিতর্ক তুলে লাভ নাই। বাস্তবতা হচ্ছে আপনি এই রাষ্ট্রের সব কিছু ধ্বংস করেছেন। ধ্বংস করার পরে রাজনৈতিক দলের আন্দোলনকে আপনি মেরে কেটে দমন করেছেন। বছরের পর বছর দাঁড়াইতে দেন নাই, ইলেকশন করতে দেন নাই, গুম করে নিয়ে গেছেন, লাশ খুঁজে পাওয়া যায় নাই। এই শত শত ঘটনার পর আপনি এত দুর্নীতি করেছেন যে নিজে বাহাদুরি করে বলছেন যে আমার পিয়নেরও 400 কোটি টাকা আছে, ওগুলোকে আমরা বানাইছি। এগুলো তো আপনাদের সব কথা। আপনার বেনজিরের দুর্নীতির কাহিনী ফাঁস হয়েছে কখন? আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে। ছাগলকাণ্ড কখন হয়েছে? আওয়ামী লীগের আমলে। তো এই পরিস্থিতি, এই যে ব্যাংক দখল হয়েছে, ইসলামী ব্যাংক কখন হয়েছে, কার হাতে হয়েছে, সব আপনার আসছে না। সুতরাং এগুলো বলে লাভ নাই। ষড়যন্ত্র যদি করে আপনারা আপনি যেগুলোর উদাহরণ দিচ্ছেন এগুলোতে ডিপেন্ড করার আমার কোনো দরকার নাই। আমি আপনাকে রাজনৈতিক দলটা করেছে, তারা ওই সরকার করেছে, এগুলো আমরা জানি এবং করেছে বলে আমরা প্রতিবাদ করেছি। আমি আপনাকে যেটা বারবার বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে চোরাগুপ্ত আন্দোলন হয়েছে, এখানে আন্দোলনের মধ্যে সশস্ত্র গ্রুপ ঢুকেছে, এখানে আন্দোলনের বৈষম্যের বাংলার কথা বলে এখানে নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে। এখানে যে ছাত্রলীগের কথা যে আপনি বলতেছেন, ওরা নিজেরা ছাত্রলীগ স্বীকার করে না, ওরা লঙ্গির তলে থাকা লোক স্বীকার করছে। আমি আপনাকে বলছি তো এগুলো সব গায়ের জোরের কথা। প্রথম কথা হচ্ছে, আমি আপনাকে বলি, আপনাদের এই সমস্ত গায়ের জোরের কথা খাটবে না, চলবে না। আপনার যদি এভিডেন্স থাকে, ঠিক আছে, আচ্ছা আমি ধরে নিলাম, ধরেন আপনার কথার আলোকে যেখানে চোরাগুপ্ত আসছে, এখানে নানা রকমের এলিমেন্টস ঢুকছে, সো হোয়াট, ঢুকবে না? আপনি সবাইকে হোস্টাইল করতেছেন, ঢুকবে না? সে ফর এক্সাম্পল ধরেন বিএনপির লোকেরা, জামাতের লোকেরা সর্বাত্মক শক্তি দিয়ে জুলাই আন্দোলনকে সাহায্য করেছে, কিন্তু যখন তারা পাবলিকলি এসেছে তখন বলেছে যে না, আমরা এগুলোর সাথে নাই। ঠিক আছে, কেন করেছে? কারণ আপনি তো বিএনপির দলে দলে লোককে গ্রেফতার করেছেন। আপনি দেখেন, আপনি একদিকে বলছেন যে এখানে রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে, আরেকদিকে বলছেন যে রাজনৈতিক দলের নেতারা ছাত্রদেরকে ব্যবহার করেছে, আবার একদিকে তাদেরকে বিনা কারণে গ্রেফতার করছেন, আবার তাদেরকে বলছেন যে তো রাজনৈতিক দলের নেতারা, রাজনৈতিক কর্মীরা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড করবে না,
আপনি জামাতকে নিষিদ্ধ করে দিয়েছেন, তো জামাত আপনাকে মানে হোস্টাইল করার জন্য, আপনাকে নিষিদ্ধ করার জন্য সে কাজ করবে না? আপনি আওয়ামী বিএনপির নেতাদের মানে লক্ষ লক্ষ মামলা দিয়ে রাখছেন, খালেদা জিয়াকে জেলে ঢুকে রাখছেন, তারেক রহমানকে দেশ থেকে বের করে দিচ্ছেন, আর সে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না? আশ্চর্য কথা। আর সে যখন তার কাজ করবে, আপনি যখন তাকে সঠিক রাজনীতি করতে দিবেন না, আপনি যখন তাকে সঠিক রাজনৈতিক পথে হাঁটতে দিবেন না, তখন সে তার সর্বাত্মক রাইট তৈরি হয় তার কাছে। আমরা যে আজকে গণ অভ্যুত্থানকে কেন বৈধ বলছি? গণ অভ্যুত্থান তো সংবিধান গণতান্ত্রিক রাজনীতির বিপক্ষে দাঁড়িয়ে গণ অভ্যুত্থান হয়। আপনার সাথে এই সবগুলোতে আমার একটা তো দ্বিমত না, নাই। ঠিক আছে, আপনি যখন- আমি আপনাকে বলি, যখন- সেজন্য আমি আপনাকে বলি একটু, যখন রাজনৈতিকভাবে একটা শক্তিকে মোকাবেলা করতে হবে, আপনি বলতেছেন যে আমরা চোরাগুপ্তা করব, আমরা রাজনীতি করব, আমরা সব কিছু করব, আমরা এটাতে আসবো। জনগণকে যখন মিক্স করছেন, সেই জায়গায় আপনার সাথে আমার দ্বিমত। আপনি রাজনৈতিক দল হিসেবে আপনি তাকে ট্রাফল করার জন্য যা ইচ্ছা করেন গিয়ে আপনি আরে ভাই, রাজনৈতিক দলের মূল কাজই তো হচ্ছে জনগণকে সম্পৃক্ত করা। হ্যাঁ, আপনি অদ্ভুত কিন্তু কথা বলতেছেন। জনগণকে আপনি মিথ্যা প্রতিশ্রুতি ভাই, দিয়ে জনগণকে সম্পৃক্ত এত করেছেন। বোকা নাকি? জনগণকে মানে বোকাই কাঁচা মাছ ছিল। খায় নাকি? এবং সরকারি দলে যেটা দোষ হিসেবে আমরা যেটা দেখেছি এখনো পর্যন্ত, সেটা হচ্ছে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে তারা শক্তি প্রয়োগ করেছে। এখানে শক্তি প্রয়োগ শুনেন, করেছে জনগণকে বলে এত এখানে মারা underestimate হয়েছে, করেন না। ছাত্রদের মৃত্যু হয়েছে, সাধারণ জনগণেরও মৃত্যু হয়েছে। সেটাই হচ্ছে বিষয়। আওয়ামী শুনেন, লীগের পরাজয়, 24-এর পরাজয়ের মূল তো ওই জায়গায়। কিন্তু এমন না, কিন্তু এটাও স্বীকার করতে হবে, 24-এর যে আন্দোলন, সেখানে আপনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা মিথ্যা স্বপ্ন দেখিয়েছিলেন। ওই মিথ্যা স্বপ্ন দেখানোর পর আপনারা ইউনুসকে এনেছেন এই যে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা হিসাবে, পাকিস্তানি প্রেতাত্মা হিসাবে। তারপর না, কি ঠিক করলো? আছে, দেশটাকে শেষ করে দিয়ে চলে গেল। কষ্ট থাকলে, মনে হতাশা থাকলে অনেক কথাই বলা যায়। আপনি বলেন, এটা তো সমস্যা নাই। না, কথা হচ্ছে, শুনেন, আমি শুধু বলি, হতাশ। আমি বলি, আপনি তো হতাশ করে দিছেন। আমি তো 24 সমর্থন করেছিলাম, আপনি নিজে তো হতাশ করছেন। আপনারা হতাশা থেকে অনেক ব্লেম করবেন, অনেক কথা বলবেন। কথা হচ্ছে, আপনি পুরো জনগণকে হতাশ করেছেন। বায়বীয় কথা বললে লাভ নাই। যে কোনো একটা গণ অভ্যুত্থান যেহেতু জনগণের নেতৃত্বে হয়েছে, এখানে কারো কোনো স্পষ্ট প্রমিস ছিল না। আমি যদি জিজ্ঞেস করি এখন আপনাকে যে গণ অভ্যুত্থানের মূল লক্ষ্য কী ছিল, কেউ কি কোনো একটা লক্ষ্যমাত্রা ঠিক করেছে? করে নাই। গণ অভ্যুত্থানের সূচনাটা আমরা যদি ধরি, জুলাইটা শুরু হয়েছে কি নিয়ে? বৈষম্য নিয়ে। শুরু হয়েছে কি নিয়ে? কোটা নিয়ে। এটা ক্রমান্বয়ে যেতে যেতে আপনি বিশ্ববিদ্যালয় বন্ধ করেছেন, আপনি মানে মানুষ হত্যা করেছেন, তখন এটা গণহত্যার দাবিটা আসছে, আপনার খুনের বিচারের দাবি আসছে, মন্ত্রীদের পদত্যাগের দাবি আসছে, শেষ পর্যন্ত কি এটা প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি আসছে। এটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। গণ অভ্যুত্থান এই ধরনের স্পন্টেনিয়াসলি তার বৈধতা, তার জায়গাটা সে তৈরি করে। এখন কথা হচ্ছে, গণ অভ্যুত্থানের আমাদের বড় প্রাপ্তি যেটা, সেটা হচ্ছে শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের পলায়ন, এবং আরও একটা বড় আমাদের প্রাপ্তি হচ্ছে তার ইন্ডিয়াতে তার পুনর্বাসন, মানে তার ইন্ডিয়াতে গিয়ে আশ্রয় নেওয়া। কারণ আপনার শত্রু যখন গিয়ে আপনার শত্রু জায়গায় আশ্রয় নেয়, যে আপনার বিরুদ্ধে অনবরত আপনার শত্রুতা করছে, সেটাও আপনার এক ধরনের বিজয়। এখন যেটা উনি বুঝাতে চাচ্ছেন যে আমরা সফল হইতে পারছি কিনা, কারণ গণ অভ্যুত্থানের সফলতার অনেক ওয়েভ আছে। যেমন সাফল্য কি, ধরেন বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলে ছিল, তারা বেরিয়ে আসতে পারছে। আমরা যারা জেলে ছিলাম, আমরা বেরিয়ে আসতে পারছি। আমাদের বিরুদ্ধে যত মিথ্যা মামলা ছিল, মিথ্যা মামলাগুলো প্রত্যাহার হয়েছে। যত বিভিন্ন জায়গায় দখল হয়েছে, সে দখলগুলো মুক্ত হয়েছে। এখন সুশাসন হবে কিনা, গণতান্ত্রিকভাবে দেশ চলবে কিনা, নাকি দেশ আবার মানে ফ্যাসিবাদের দিকে যাবে, নাকি আমাদের মধ্যে গণ্ডগোল শুরু হবে, এগুলো নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক জায়গার উপরে। দুটো আলাদা জিনিস। আওয়ামী লীগের বৈধতা, আওয়ামী লীগের ফিরে আসার বিতর্ক এক জিনিস, আর গণ অভ্যুত্থানের পরে আমরা সফল হতে পারবো কিনা, নাকি আমরাই আবার আওয়ামী লীগ হয়ে যাব, নাকি আমাদের হাত ধরে আবার একই ধরনের কাজ হবে, এটা হচ্ছে আলাদা তর্কের বিষয়। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেটা আনিস আলমগীর ভাইয়ের সাথে আমি দ্বিমত করছি, যে এখানে কোনো জনগণকে ভুল বোঝানো হয় নাই। জনগণ বরং যেই জনগণ জীবনে রাস্তায় নামে নাই, জীবনে আসে কাজ করে না, যেমন আপনি দেখবেন যতগুলো জায়গায় মানে এই যে থানা আক্রমণ হয়েছে, মানুষ বিটিভি ভবন হামলা করেছে, দেখবেন সেখানে রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা ছিল না, সাধারণ মানুষ গিয়ে সেটা করেছে। তাহলে জনগণকে কি কেউ ভুল বুঝাইছে? কেউ ভুল বোঝায় নাই, বরং জনগণকে ঠেকানো যায় নাই, জনগণ রক্ষা করে। আপনি দেখবেন জয়নাল, আমি 6 তারিখে জেল থেকে মুক্তি পেয়েছি। 6 তারিখে বের হয়ে আমি যখন আসছিলাম, ওনার বাসাও কিন্তু আমার পাশে, 32 নম্বরের পাশে ওনার বাসা। আমি দেখেছি 32 নম্বর পাহারা দিচ্ছে ছেলেরা, ঠিক আছে, পাহারা দিচ্ছে যে এখানে কোনো আক্রমণ করা যাবে না। আমি ডিবি অফিসে গেছি আমার মোবাইল ফোন উদ্ধার করার জন্য, আমি দেখেছি সেখানে ছাত্ররা পাহারা দিচ্ছে। দেখেন, আর মানে প্রথম দিনের যত মামলা হয়েছে, দ্বিতীয় দিন থেকে প্রোটেক্ট করেছে। আপনার মনে থাকার কথা, ছাত্ররা রাত জেগে পাহারা দিয়েছে, পুলিশ ছিল না। সুতরাং এখানে জনগণকে ভুল বোঝানো হয় নাই, বরং জনগণই দায়িত্ব নিয়েছে। এই মিথ্যা ভুল ডায়লগ আওয়ামী লীগ দিয়ে কোনো লাভ হবে না, কারণ জনগণকে শত্রু বানায়া কোনোদিন আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। সিভিক রয়্যাল রিসোর্ট
সবুজে ঘেরা আভিজাত্য।